হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার অথিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের হচ্ছে 4 নম্বর পার্ট। 4 নম্বর পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে নিয়ে আলোচনা হবে। সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করব। তোমরা হয়তো অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছো সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র কিভাবে করে, কিন্তু আমি বলবো আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবে, কারণ হচ্ছে তাছাড়া কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু অনেক সময় মিস হয়ে যেতে পারে। ওকে, এবং একবার যদি বুঝতে না পারো দুবার তিনবার দেখে নেবে, তবে আমি চেষ্টা করবো যতটা সহজভাবে বোঝানো যায়। ধরো সাপোর্ট বলতে গেলে মার্কেটের ট্রেন্ড, অর্থাৎ মার্কেট ধরো এখান থেকে স্টার্ট হলো, এভাবে গেল, এ আসছে, এভাবে গেছে, আসছে, একটা ট্রেন্ডে যাচ্ছে। এটা ট্রেন্ডে যাওয়ার পর যেখানে মার্কেট উপরে গিয়ে যেখানে কি করবে, একটা বাধা পাবে, বাধা পেয়ে মার্কেট যেখান থেকে বাউন্স ব্যাক করে আবার এভাবে একটু টাইম কাটিয়ে বাউন্স ব্যাক করে আবার কি করবে, এভাবে ডাউনে এসে এভাবে আসবে। অর্থাৎ মার্কেটে তোমাদেরকে কি বলেছি, একটা হয় বুলিশ ট্রেন্ড, একটা সাইডওয়েজ ট্রেন্ড, একটা হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড। ওকে, এবার যখন সাপোর্টের কোনো জায়গা থেকে মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে কি করবে, একটা জায়গাতে যখন কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিন্তু সম্পূর্ণ ভিডিও আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের পার্ট 1, 2, 3 তে বানানো আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, যদি কেউ না জেনে থাকো তো। তাহলে এখানে গিয়ে যখন কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে পুনরায় আবার মার্কেট বাউন্স ব্যাক করে আবার নিচে আসবে এবং যেখান থেকে মার্কেট উঠেছিল সেই জায়গাটাতে আবার সময় কাটাবে এভাবে, দিয়ে আবার এভাবে হয়তো মার্কেট পড়ে গেল। তাহলে আমরা এই উপরে যে জায়গাটা থেকে বাউন্স ব্যাক করে মার্কেট নিচে আসছে সেই জায়গাটাকে বলবো আমরা, কি বলবো, রেসিস্ট্যান্স। আর যেখানে থেকে মার্কেট উঠছে উপরে আবার সাপোর্ট নিয়ে সেই জায়গাটা আমরা বলবো সাপোর্ট এরিয়া। ওকে, যেমন ধরো একটা ঘরে তুমি বসে আছো, একটা বল তোমার হাতে আছে, বলটাকে তুমি যখন উপরে ছুড়ে দেবে কোনো একটা জায়গাতে কিন্তু বাধা পেয়ে বলটা কিন্তু নিচে আসবে, সেই উপরের জায়গাটাকে আমরা কি বলবো, রেসিস্ট্যান্স। আর নিচে, নিচে কোথায় যাবে, যে জায়গাটা তুমি বসে আছো সেই জায়গাটাতে কিন্তু বলটা কিন্তু এসে থেমে যাবে, সেই জায়গাটাকে আমরা বলবো সাপোর্ট। চলো এটাকে আমরা চার্টে কিভাবে দেখব এবং কিভাবে সেটাকে ড্র করব। এখানে ড্র করাটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। তো চলো, কারণ ট্রেড করতে গেলে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদেরকে ড্র করা শিখতে হবে। তাই আমি ব্যাংক নিফটির চার্ট নিয়ে নিলাম, এটা হচ্ছে 19 ডিসেম্বর 2024-এর চার্ট। ধরো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করার জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স। যেমন তোমরা যদি ড্র করো, যেভাবে সাধারণ রিটেলাররা সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করে সেটা হচ্ছে প্রথমত একটা লাইনে ড্র করে। যেমন এখান থেকে মার্কেট উঠেছে, এখানে একটা সাপোর্ট হয়ে গেল, এখান থেকে মার্কেট উঠেছে, এখানে একটা সাপোর্ট হয়ে গেল। ঠিক আছে, এভাবে ড্র করতে থাকে। আবার হয়তো এখান থেকে মার্কেট উঠেছে, এখানে একটা সাপোর্ট, এখানে মার্কেট বাধা পাচ্ছে, তাহলে এখানে রেসিস্ট্যান্স। আবার এখানে বাধা পাচ্ছে, এখানে রেসিস্ট্যান্স। এভাবে ড্র করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, এভাবে কিন্তু ড্র করা যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, সাপোর্ট রেসিস্ট্যান্স যখনই ড্র করব আমরা তখন কিন্তু সিঙ্গেল লাইনে ড্র করব না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, কিভাবে করব, তার জন্য আমাদের টুল দেওয়াই থাকে, যে ডিমার্ট অ্যাকাউন্ট ব্যবহার করবে কিংবা তোমার ট্রেডিং ভিউ, যেখানে আমরা সাধারণত কি দেখি, চার্ট প্যাটার্ন গুলো দেখি, সেখানে গিয়ে আমরা কিন্তু সমস্ত টুল পেয়ে যাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টুল দেওয়া আছে, এই যে এগুলো একটা টুল, এখানে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। তাহলে আমাদের এখানে যেটা দেখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য প্রথম, সেটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মেজর রেসিস্ট্যান্স, একটা হচ্ছে মেজর সাপোর্ট। এটা আমাদেরকে প্রথম ফাইন্ড করতে হবে। তাই মেজর রেসিস্ট্যান্স আমরা কিভাবে ফাইন্ড করব, যে মার্কেট কোথা থেকে শার্পলি ফল করেছে আমরা সেই জায়গাটাকে মার্ক করব। তো সেই জায়গাটা কিভাবে মার্ক করব, যেমন ধরো মার্কেট এখানে, ধরো এদিকটা বাদ দাও, আমি এখানটা নিচ্ছি, এই, তাহলে এখানে যদি আমাকে সাপোর্ট ড্র করতে হয় তাহলে আমি কিভাবে করব, তাহলে মার্কেট ফার্স্ট আমি ট্রায়াঙ্গেল লাইন নিলাম, এই যে মার্কেটে যে হাই, এই পয়েন্টটা নিলাম, এখান থেকে এই যে গ্রিন যে লাইন, ঠিক আছে, এখান থেকে আমি এটা এভাবে ড্র, ঠিক আছে, এভাবে আমি কিন্তু
টেনে নেব এই লাইনটা সম্পূর্ণ এভাবে। ওকে, তাহলে এটা আমি টেনে নিলাম। এটা আমি কোন টাইম ফ্রেমে করব না, আমরা যখন ইন্টারডে ট্রেডিং করব কিংবা অপশন ট্রেডিং করব তখন আমাদেরকে এটা করতে হবে 15 মিনিটের টাইম ফ্রেম। ঠিক আছে, যেহেতু আমরা এখানে কি করব 2-1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য আমরা এখানে ট্রেড করব, তার জন্য এটাতে আমাদের কি করতে হবে সবসময় শর্ট টাইম ফ্রেমে আমাদের কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে। এবার এখানে আমি কি বললাম, এখানে কেন আমি গ্রিন ক্যান্ডেলের হাইটা নিলাম, কারণ গ্রিন ক্যান্ডেলের হাইটা এই কারণে নিলাম, কারণ এখানে দেখো এখানে মার্কেটের যে স্টপ লস ছিল সেটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেল সোয়াইপ করেছে, তারপরে কিন্তু মার্কেট নিচে নেমেছে। ওকে, তার মানে কি এখানে কিন্তু সেলার্সরা অ্যাক্টিভ হয়ে আছে। এখানে যারা বাই করেছিল এই জায়গাটাতে, ধরো যারা বাইং করেছে এই গ্রিন ক্যান্ডেল দেখে, তারা কি করেছে এই জায়গাটাতে কি হচ্ছে ব্রেক আউট দিচ্ছে ভেবে কিন্তু তারা কিন্তু পুনরায় আবার অনেক বায়ার্স কিন্তু বাই করেছে, কিন্তু মার্কেট কি করলো এখান থেকে একটা ডাউনফল ক্রিয়েট করলো। অর্থাৎ দেখো এখানে রেড ক্যান্ডেল তৈরি করলো, তারপরে আবার দেখাচ্ছে যে গ্রিন ক্যান্ডেলে আপে যাবে, কিন্তু আবার রেড ক্যান্ডেল তৈরি করে তারপর কিন্তু মার্কেট একটু রিটেস্ট করে কিন্তু ফল করেছে। তার মানে কি এখান থেকে এখানে যারা বিগ ট্রেডার্স অপারেটররা কি করে রিটেলারকে ফাঁসানোর জন্য এটা করে থাকে, তাদেরকে বোঝাতে চায় যে মার্কেট এবার উপরে যাবে, এবং কারণ হচ্ছে এটা করার তাদের কারণ হচ্ছে তারা রিটেলাররা অল্প কোয়ান্টিটিতে বাই সেল করে, কিন্তু অপারেটররা কি করে হিউজ পরিমাণে কোয়ান্টিটিতে তারা কিন্তু বাই সেল করে। এবার তাদেরকে সেই কোয়ান্টিটিতে যদি একটা রিটেলার এখানে যদি সেল করতে চায় তাহলে কিন্তু তাদেরকে সেই সেলিং কোয়ান্টিটিটা প্রয়োজন, সেটা কখন পাবে যখন এখানে রিটেলাররা বাই করবে এবং তাদের স্টপ লস কোথায় থাকবে না এসব জায়গাতে। ধরো এখানে যারা বাই করেছে, সাপোজ এখানে যারা বাই করেছে, ধরো এসব জায়গায় যারা বাই করেছে তাদের স্টপ লস কোথায় থাকবে, কারণ এখানে থাকবে, কারণ এখানে থাকবে। এবার স্টপ লস গুলো যখন হিট করবে তখনই না মার্কেট নিচে পড়বে খুব দ্রুত, এবং যখন সেই স্টপ লস খেতে থাকবে তখনই কিন্তু তোমার কি করবে অপারেটররা তাদের বাইং যে সেলিং কোয়ান্টিটি তাদের প্রয়োজন সেটা কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে। সিচুয়েশনটা দেখো এখানে কি হয়েছে, তাহলে এখানে আমরা কিন্তু মেজর মেজর যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু ড্র করে নিলাম। ওকে, এবার আমরা কি করব মার্কেটে সাপোর্ট ড্র করব। তা মার্কেটে যদি আমাকে সাপোর্ট ড্র করতে হয় তাহলে আমাদেরকে আরো পিছনে যেতে হবে। আর পিছনে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে মার্কেট কোথা থেকে কি করেছিল না উপরে গিয়েছিল। তো মার্কেট দেখো আমরা জানি যখন কোনো সাপোর্ট এরিয়া মার্কেট সাপোর্ট থেকে রেসিস্ট্যান্ট এরিয়া ব্রেক করবে তখন সেটা সাপোর্টে পরিণত হয়ে যায়। তাহলে মার্কেট এখানে দেখো এই যে জায়গা, এই জায়গাটা থেকে একবার ফল করেছিল, এই জায়গাটা থেকে মার্কেট শার্পলি ফল করেছিল, শার্পলি ফল করার পর কি করেছিল তারপর এখান থেকে দেখো ব্রেক আউট দিয়েছে, ব্রেক আউট দিয়েছে তারপর রিটেস্ট করে মার্কেট কিন্তু আবার আপে গেছে। তাহলে এটা তখন কি করেছে একটা সাপোর্টের এরিয়া পরিণত হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গাটাকে একটা কিন্তু প্রিভিয়াস সাপোর্ট হিসেবে মানতে পারি। ওকে, আর নেক্সট কোথায় মানবো না এই জায়গাটা থেকে, তাহলে এখানেও একটা ড্র করে নেবো আমরা নেক্সট সাপোর্ট। এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল এটা এটা এবার এটা আমি এভাবে নিয়ে যাবো। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ মার্কেট কি করেছে, দেখো মার্কেট এখান থেকে শার্পলি ফল করেছে, ফল করার পর কোথায় ফার্স্ট সাপোর্ট নিয়েছে দেখো এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তারপর এখানে আবার এটার দিকে ফাঁসানোর জন্য এটাকে ব্রেক আউট দিয়েছে, ব্রেক ডাউন দিয়েছে, ব্রেক ডাউন দিয়ে দেখো বড় গ্রিন ক্যান্ডেলে আবার কিন্তু আপ ট্রেন্ড। ঠিক আছে, তাহলে এখানে একবার সাপোর্ট নিল। তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যখনই ড্র করা থাকবে তখন আমরা কি করতে পারি এখানে, যে আমরা ধরো একটা ট্রেড নিলাম, আমাদের এখানে ট্রেড কখন নেবো আমরা, আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করলাম মার্কেটের, যখন আমরা কি করলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা যেটা পড়েছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যখন কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলবো এনগালফিন হ্যামার শুটিং স্টার
বিভিন্ন রকম ক্যান্ডেলস্টিক আমরা পড়েছি। সেগুলোর মধ্যে যখন যেগুলো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, যেমন শুটিং স্টার ক্যান্ডেল, তারপর হচ্ছে বুলিশ বিয়ারিশ হারামি, বিয়ারিশ এনগালফিন, এসব ধরনের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন সাপোর্টের কোনো জায়গাটা তৈরি, সরি রেসিস্ট্যান্টের কোনো জায়গায় তৈরি করবে, তখন আমরা তার পরবর্তী রেড ক্যান্ডেলে আমরা কিন্তু কি করব, এন্ট্রি নেব। ওকে, তাহলে দেখো মার্কেট যেহেতু এখান থেকে আপসাইড দেখিয়েছিল, সুতরাং এখানে কিন্তু আমরা একটা ছোট্ট লাইন এভাবে টেনে দিতে পারি। ওকে, এবার দেখো এই যে জায়গা, এই জায়গাটা কি জায়গা, এই জায়গাটা কিন্তু আমাদের নো ট্রেড জোন, এটা কোনো ট্রেড নেওয়া যাবে না। আমরা ট্রেড কোথায় নেব না, মার্কেট দেখো এখানে সাবলি ব্রেক করেছে, ব্রেক করার পর মার্কেট একটু উপরে গেল, তারপর এখানে একটু টাইম কাটিয়েছে, টাইম কাটানোর পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো সুন্দর বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করার পর পরবর্তী ক্যান্ডেলে এখানে ক্লোজিং দিয়েছে। আমরা কি বলেছিলাম, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা তৈরি করবে, তারপরে পরবর্তী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে ক্লোজিং দেবে ঠিক সেখানে হবে আমাদের এন্ট্রি। তাহলে এই জায়গাটা আমাদের এন্ট্রি হলো। এবার যেহেতু আমরা আগে থেকে এখানে সাপোর্ট এরিয়াটা টেনে রেখেছি, সেহেতু যখনই কোনো ক্যান্ডেল এখানে টাচ করলো আমরা কিন্তু এখানে আমাদের প্রফিট বুক করে নিলাম। এটা দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা তোমার মোটামুটি যে পয়েন্ট সেটা হচ্ছে 246 থেকে তোমার প্রায় 930, এন্ট্রি পয়েন্ট 280, প্রায় 300 পয়েন্টের কাছাকাছি ধরো। এখানে কিন্তু আমরা প্রফিট নিতে পারি। ওকে, 300 পয়েন্ট মানে মোটামুটি তোমার উম, যদি প্রিমিয়ামে হয় তাহলে প্রিমিয়ামের দিক থেকে তোমার প্রায় 318, 180 পয়েন্ট থেকে 200 পয়েন্ট প্রায়। এবার আমাদের স্টপ লস কোথায় থাকবে না, ঠিক এখানে, কেন হচ্ছে এখানে আমাদের স্টপ লসটা তখন কিন্তু খুব ছোট হয়ে যাবে। এখানে যখন আমাদের স্টপ লসটা খুব ছোট পড়ে এইখানে, আর এখানে আমাদের এন্ট্রি। ওকে, এবার পরবর্তীতে আবার যখন আমরা দেখব যে রেসিস্ট্যান্টের জায়গায় কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, তখন কিন্তু আমরা পুনরায় কিন্তু আবার সেখানে ট্রেড নিতে পারবো। এবার সাপোর্ট রেসিস্ট্যান্ট কোনো সময়তেই একটা সিঙ্গেল লাইনে ড্র করা যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এরপর দেখো মার্কেটের আমাদেরকে আরেকটা কাজ কি করতে হবে, যে ট্রেন্ড ফলো করতে হবে সবসময়তে। তাহলে এখানে দেখো মার্কেট আবার কিন্তু সময় কাটাচ্ছে এই জায়গাটায়, একটু নিচে উপরে হতেই পারে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নেই। দেখো এই জায়গাটা যখন মার্কেট টাইম কাটাচ্ছে, তারপরে দেখো এখানে কি করলো না, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। তাহলে হ্যামারের উপরে এই জায়গাটাতে আমরা কি করতে পারি, ট্রেড নিতে পারি এখানে, যেহেতু হ্যামারের উপরে এখানে ক্লোজিং দিয়েছে। ওকে, ক্লোজিং দেওয়ার পর আমরা এখানে ট্রেড নিতে পারি। স্টপ লস কোথায় থাকবে, এই হ্যামারের নিচে। তারপরে আমাদের দেখো ধীরে ধীরে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে গেছে। ওকে, তার সাপোর্ট রেসিস্ট্যান্ট আমরা এভাবে ড্র করবো। আরো যদি যাই ধরো, তার সঙ্গে আমাদের কি করতে হবে, ট্রেন্ড ফলো করতে হবে। প্রথম দেখতে হবে যে মেজর ট্রেন্ড কি আছে, অর্থাৎ ওয়ান ডেতে বিগত 5-7 দিনে কি ট্রেন্ড আছে। যদি দেখা যায় যে হ্যাঁ ওয়ান ডেতে কোনো একটা সাইডওয়েজ ট্রেন্ড চলছে, তাহলে আমাদের সেভাবে ট্রেড নিতে হবে। আর যদি দেখা যায় যে ওয়ান ডেতে আপ ট্রেন্ড, আবার 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নও দেখলাম আপ ট্রেন্ড, তাহলে আমরা কি করব, সবসময় সাপোর্ট খুঁজবো, যে মার্কেট কখন সাপোর্টে আসবে। তার ওয়ান ডেতে আপ ওয়ান ডেতে এভাবে আপ ট্রেন্ড, 15 মিনিট ক্যান্ডেল আপ ট্রেন্ড, তখন আমরা খুঁজবো যে মার্কেট কখন এই সাপোর্টের জায়গাতে আসবে, তখন আমরা সেখানে বাই করব। ওকে, আর সেল করব রেসিস্ট্যান্টের জায়গাতে। আর যখন দেখবো ওয়ান ডে ক্যান্ডেলে মার্কেট ডাউন ট্রেন্ড এবং 15 মিনিট ক্যান্ডেল ডাউন ট্রেন্ড, তখন আমরা কি খুঁজবো, রেসিস্ট্যান্ট খুঁজবো, যে কখন মার্কেট রেসিস্ট্যান্টে যাবে এবং সেখান থেকে ডাউন চলে আসবে। ঠিক যেমন এখানে মার্কেট কিন্তু এখন সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে আছে, সুতরাং এখানে আমি কোনো সময়তেই ভুল করেও আমি কিন্তু ট্রেড আপ সাইডে নেব না, সবসময়তেই খুঁজবো কি, রেসিস্ট্যান্ট কোথায়। যেমন মার্কেট দেখো, ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমি একটু তোমাদের দেখানোর জন্য ওয়ান ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাচ্ছি। দেখো ওয়ান ডেতে দেখো মার্কেট এখন কি করছে। ওয়ান ডেতে আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছি কি মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, না, এখানে সাপোর্ট নিয়েছে, একবার উপরে গিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে উপরে গিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে,
এখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু একটা সাপোর্ট জোন, ঠিক আছে? এই সাপোর্টটাকে যখনই মার্কেট ব্রেক করবে তখনই মার্কেট তখন কোথায় আসবে না দ্বিতীয় সাপোর্ট জোনে, এখানে এইসব জায়গাতে, এই জায়গাতে আসবে। তাহলে এখানে আমরা কি করব, একটা লাইন টানবো, কিভাবে না এইভাবে, যেখানে যেন সব থেকে বেশি ক্যান্ডেল যেখানে কি করবে যেন টাচ করে, ঠিক সেভাবে আমরা কিন্তু লাইনটা টানবো। যে একটা ক্যান্ডেল টেনে নিলাম তা নয় কিন্তু, ওকে? এভাবে একটা লাইন টানলাম, লাইন টানার পর দেখো আর নিচে একটা লাইন টেনে নেবো নেক্সট সাপোর্টের এরিয়াতে, ওকে? তাহলে মার্কেট এখানে যখন ডাউন সাইড নিয়েছে তখন কিন্তু মার্কেট এতটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে এখানে যখন আমরা ওয়ান ডে ফ্রেমে দেখতে পাচ্ছি মার্কেট এখন কিন্তু সাইডওয়েজ থেকে, কিন্তু মার্কেট সাইডওয়েজ চলছিল, সাইডওয়েজ থেকে মার্কেট কিন্তু এখন ডাউনে, ঠিক আছে? তাহলে আমাদেরকে ট্রেন্ড কোন দিকে দেখতে হবে এখন, তাহলে ডাউন সাইডে ট্রেড নিতে হবে। তার জন্য আমরা কোথায় যাবো, এবার 15 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চলে যাবো। 15 মিনিটে আমরা কি করব, আমরা এখানে অলরেডি ওয়ান ডেতে আমাদের লাইন টেনে রেখেছি। এবার 15 মিনিটে দেখো মার্কেট কিন্তু, মার্কেটের ট্রেন্ড কি আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসছে। ডাউন ট্রেন্ড এর জন্য আমাদের কি করতে হবে, ট্রেন্ড লাইন টানবো আমরা একটা, ধরো এখান থেকে আমরা ট্রেন্ড লাইন টানছি। ট্রেন্ড লাইনটা কিসে টানবো না প্যারালাল, সবসময় আমরা প্যারালাল লাইন নেবো, ওকে? এখানে প্যারালাল বলতে গেলে এই একটা চ্যানেল, ঠিক এভাবে, এটা বলা হয় প্যারালাল চ্যানেল লাইন, ওকে? দেখো এভাবে যখন লাইন আমরা টেনে নিলাম মার্কেট কি করছে, এই এলো, এখানে টেস্ট মারলো, আবার নিচে, আবার দেখো এই ট্রেন লাইন এবার কিন্তু সে ফলো করে করে চলছে। এখান থেকে মার্কেট আবার কি করবে না উপরে যাবে, আবার নিচে, আবার উপরে যাবে, আবার নিচে, এভাবে কিন্তু চলতে থাকবে। মার্কেট কোনো সময়তেই তোমার কিন্তু একটানা নিচে বা উপরে কোনো সময়তেই যাবে না। এভাবে নিচে আস্তে আস্তে যখন এখানে আসবে তারপরে আবার কিন্তু একটা এখানে প্যাটার্ন তৈরি করবে, ডাব্লিউ প্যাটার্ন হোক, যে কোনো প্যাটার্ন তৈরি করবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিভিন্ন রকম তৈরি করার পর তারপর কিন্তু মার্কেট আবার উপরে যাবে। তার জন্য আমরা কোনো সময়তে এখানে যদি ট্রেড নিতে হয় আমরা কিন্তু কোনো সময়তে আপসাইড ট্রেড নেবো না। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে। এবার যদি কেউ ভাবে এখান থেকে মার্কেট উপরে যাবে ট্রেড নিয়ে নেয় তাহলে কিন্তু তাকে লস বুক করতে হবে। কারণ মার্কেট হয়তো এখানে ট্রেড নেওয়ার পর হয়তো দেখলি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এখানে ট্রেড নিল, এখানে যখন এন্ট্রি নিল মার্কেট দেখা গেল একটু পড়ে গেল, আবার ফল করে, এবং ফল যখন করবে তখন কিন্তু খুব দ্রুত করবে, ওকে? তার জন্য এখানে কিন্তু ট্রেড সবসময়তেই অ্যাভয়েড করতে হবে আপ সাইডের। এখন কিন্তু ট্রেড নিতে গেলে তোমাকে কি করতে হবে, ডাউন সাইডে ট্রেড খুঁজতে হবে। ডাউন সাইড ট্রেড আমরা কোথায় খুঁজবো না যখন মার্কেট কি করবে, হ্যাঁ, মার্কেট ধরো এভাবে উপরে গেল, এভাবে উপরে গেল, এখানে যাওয়ার পর মার্কেট এখানে দেখাবে, অপারেটররা দেখাবে যে মার্কেট এবার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, এভাবে উপরে তুলে দেবে হয়তো অনেক সময় কি করে, এই যে তুমি লাইনটা টেনেছো এর উপরে চলে যাবে, তারপর কি করবে মার্কেট এখান থেকে কিন্তু একদম শার্পলি এরকম ধরনের কোনো ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করবে, দিয়ে আবার দেখাবে গ্রিন ক্যান্ডেল একটু উঠছে, তারপর কিন্তু শার্পলি নিচে এভাবে তোমাকে ফলিং করবে মার্কেট, এভাবে কিন্তু ফল করবে। তার জন্য যখন আমরা দেখব যে মার্কেটে কি হচ্ছে না এখানে কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, ধরো এ ধরনের কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে তৈরি হলো, এ ধরনের হয়তো বিয়ারিশ এনগালফিং, এর নিচে যখনই কোনো রেড ক্যান্ডেল এখানে তোমার কি করলো ক্লোজিং দিল তখন আমরা কি করবো এখানে ডাউন সাইডের ট্রেড নেব, ওকে? আর স্টপ লসটা কোথায় রাখবো না এখানে, কিংবা ধরো এখানে যাওয়ার পর কি করলো একটা এভাবে শুটিং স্টার টাইপের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে, পরবর্তী ক্যান্ডেল এভাবে কোনো একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, আমরা এখানে ট্রেড নেবো, এখানে কিন্তু আমরা কি করবো স্টপ লস রাখবো,
ঠিক সেভাবে কিন্তু আমাদেরকে এখানে ট্রেড প্ল্যান করতে হবে, যেহেতু আমরা এর আগে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা অলরেডি কি করে রেখেছি, তৈরি করে রেখেছি। তাহলে এখানে যখন আমরা ছোট টাইম ফ্রেমে এবার আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট তৈরি করবো, এটা আমরা কি করছি, বড় টাইম ফ্রেমে আমাদের কিন্তু অলরেডি টানা আছে সাপোর্ট রেসিস্ট্যান্ট। এবার ছোট টাইম ফ্রেমে কোথায় করব না, ধরো এটা হচ্ছে 9 জুন, 9 জানুয়ারি 25, ওকে। তাহলে এখান থেকে দেখো একটা ডাউনফল এসছে, সুতরাং এখানে আমরা কি করব, এভাবে গ্রিন ক্যান্ডেলটাকে নিয়ে একটা রেসিস্ট্যান্ট পয়েন্ট তৈরি করব, ওকে। মার্কেট হয়তো এখানে যাওয়ার পর এখানেও যেতে পারে, কিন্তু এখানে কি করবে, যখনই দেখবো এখানে কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, তখন কিন্তু এখানে আবার ডাউনফল আসবে, আমরা এখানেও ট্রেড নিতে পারি, ওকে। আবার কি করব, যদি দেখি মার্কেট যতক্ষণ না এই যে মেজর ট্রেন্ড, অর্থাৎ কোনো এখানে কোনো সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কোনো বুলিশ ট্রেড নেব না, এটা যেন মাথায় থাকে, ওকে। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি করবে, এই একটা হলো হলো এখানে কিন্তু আমরা কোনো সাপোর্ট এখনো পর্যন্ত পাচ্ছি না, কারণ হচ্ছে এখান থেকে মার্কেট তার এই যে প্রিভিয়াস যে সুইং, অর্থাৎ এই যে সুইং, এগুলো হচ্ছে সুইং এক একটা, এই সুইং যতক্ষণ না ব্রেক দিচ্ছে, ব্রেক দেওয়ার পর এখানে ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পর এভাবে একটু টাইম কাটাবে, তারপর উপরে না যাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে কোনো রকম সাপোর্ট পজিশন পাচ্ছি না, ওকে। কিংবা এখানে ব্রেক দেওয়ার পর এখানে গেল, তারপর এখানে টাইম কাটালো, এখানে যখন মার্কেট উপরে যাবে তখন আমরা কি করব, এখানে তখন আমরা বাই পজিশন, অর্থাৎ তোমার কি বলবো, কল পজিশন, কিংবা তোমরা একটা কল বাইং বলো, কিংবা বাইং পজিশন তোমরা কিন্তু এখানে নিতে পারো, তার আগে কিন্তু নেওয়া যাবে না, তার আগে কিন্তু আমাদের সেলিংটাই দেখতে হবে সবসময়তেই। তা আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে ড্র করতে হয়, কিভাবে বুঝতে হয়, সেটা তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারলে। এর সঙ্গে আর একটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে ট্রেন্ড, আমরা ট্রেন্ড কিভাবে ফলো করব। ট্রেন্ড ফলো করার জন্য দেখো, এই যেমন এখানে তো দেখালাম ট্রেন্ড কিভাবে ফলো করতে হয়, ঠিক আছে। মার্কেট যখন ডাউন ট্রেন্ড আসবে, তখন কি করবে, তার যে প্রিভিয়াস সুইং, এই সুইং কোনো সময়তেই কিন্তু ব্রেক করবে না। তো এটাকে আমরা কিভাবে একটু থিওরিতে বুঝাই তোমাদেরকে। মার্কেটে ধরো এই একটা সাপোর্টের পজিশন, ধরো এখানে এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া, এটা রেসিস্ট্যান্ট এরিয়া, ওকে। তো মার্কেট এখান থেকে কি করলো, এভাবে গেল, এভাবে যাওয়ার পর এভাবে, আবার এভাবে গেল, আবার এভাবে, এভাবে গেল, এভাবে, এভাবে কিন্তু মার্কেট যায়। তা এটা কেন হয়, এই যে এই পুল ব্যাক দিচ্ছে, এই পুল ব্যাকটা কেন হয়, এটা হওয়ার কারণ হচ্ছে, ধরো এখানে যারা বাই করেছে, এই জায়গাটাতে যারা বাই করেছে, তারা কি করবে, এখানে কিছু কিছু তারা কিন্তু প্রফিট বুক করছে, যার কারণে পুল ব্যাকটা আসছে, ওকে। আবার যারা এখানে বাই করতে পারেনি, তারা কি করছে, এখানে বাই করছে, এখানে বাই করার কারণে মার্কেট কি হচ্ছে, আবার ধীরে ধীরে উপরে গেল, উপরে যাওয়ার পর এখানে তারা প্রফিট বুক করছে কেউ কেউ, কিংবা এখানে যারা নিয়েছিল তারা হয়তো এখানে প্রফিট বুক করে এখানে বুক করছে, তখন কি হলো, আবার পুল ব্যাক দিল, ওকে। তো এভাবে কিন্তু পুল ব্যাক দেয়। এবার আমরা ট্রেড মানে ট্রেন লাইনটা কিভাবে টানবো, ট্রেন লাইন টানার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইন থেকে যখনই ফার্স্ট এই পুল ব্যাক দিল, দিয়ে এই যে এর হাইটাকে ব্রেক করলো, তখন আমরা কি করব না, এখান থেকে যে প্রিভিয়াস যে সুইং থাকবে সেখান থেকে এভাবে একটা লাইন টানবো, আবার যখন পুনরায় এই লাইনে মার্কেটে টাচ করবে, তখন আমরা কি করব, এখানে আমরা বাই করব, আবার এটাকে যখন এই অবধি যাবে, তখন আমরা প্রফিট বুক করতে পারি, কিংবা এর উপরে যদি গেল, তখন আমরা এখানেও প্রফিট বুক করতে পারি, কিংবা আমরা যদি প্রফিট বুক না করি, তাহলে ধরো এখানে আমার কিন্তু আবার যখন আসবে, তখন কিন্তু আবার কেউ বাই করবে, তাহলে আবার কিন্তু মার্কেট এভাবে উপরে যায়। কিন্তু যখনই আমরা দেখব যে এই যে এই হাইটাকে ব্রেক করে দিচ্ছে, তখনই কিন্তু আমরা এখানে প্রফিট বুক করে নেবো, কিংবা এখানে যদি আমরা ট্রেড নিই, তাহলে আমরা কি করবো, একটু নিচে স্টপ লস রাখবো, এবং স্টপ লস যখন এটাকে হাইটা উপরে গেল, অথবা ব্রেকআউট দিলে, তখন আমরা কি করবো, এখানে ট্রেল করে দেবো স্টপ লস,
ওকে, এভাবে আমরা কিন্তু ট্রেড করতে পারি ট্রেড লাইনে। ট্রেন্ড লাইন যখন, এটাকে বলা হয় ট্রেন্ড লাইন ট্রেড। তা এটাকে আমরা কি বলবো, আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, মার্কেট ঠিক সেম এভাবে গেল, একটু পড়ে গেল, তারপর যখন এভাবে নিচে এলো তখন আমরা কি করব না, মার্কেটে এভাবে একটা লাইন টানবো। ওকে, এভাবে লাইন টানার পর মার্কেট যখন আবার এখানে যাবে তখন আমরা কি করব, এখানে বাই করলাম। মার্কেটের নিচে এলো, যখন এটাকে ব্রেক আউট দিল তখন আমরা এখানে করেছিলাম স্টপ লস, সেই স্টপ লস তুলে এনে আমরা এখানে লাগিয়ে দিলাম। আবার মার্কেট যখন এখানে যাবে, তারপর আবার নিচে এলো, আমরা স্টপ লস আবার ট্রেল করে নেবো। ঠিক এভাবে কিন্তু আমরা ট্রেলিং স্টপ লস এর মাধ্যমে খুব বড় প্রফিট আমরা নিতে পারবো। ওকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা ট্রেড নেব তখন কিন্তু এই ফার্স্ট টাইম ট্রেড নেওয়ার চেষ্টা করবো। যদি আমরা এখানে বুঝতে না পারলাম, তাহলে আমরা কিন্তু এখানে ট্রেড নেবো, এখানে ট্রেড নেবো না। যে এখানে হয়তো প্রফিট করলাম, যে এখানে বাই, এখানে বাই করলাম, এখানে সেল করে দিলাম হয়তো, কিংবা এখানে সেল করলাম দিয়ে এখানে বাই করে নিলাম, দিয়ে প্রফিট বুক করলাম, দিয়ে মনে হলো যে এখানে তো আবার ব্যাক করছিল, আবার এখানে একটা মোটা কোয়ান্টিটি নিই, সেটা কিন্তু কখনোই করা যাবে না। এখানে যদি আমি 10টা কোয়ান্টিটি ট্রেড করি, এখানে আমার করতে হবে 2টো কোয়ান্টিটি ট্রেড। এটা যেন মাথায় থাকে। মানে যত পরে গিয়ে আমি বাই করব কিংবা সেল করব, তত কিন্তু কম কোয়ান্টিটি নিতে হবে আমাকে। তার কারণটা হচ্ছে, মার্কেট ধরো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে, ধরো এটা তোমার হচ্ছে আহ এটা ধরো 3,000, ব্যাংক নিফটিতে 3,000 এখানে, আর এখানে ধরো 3,000 কত না 500। ওকে, তাহলে এখান থেকে 500 পয়েন্ট অলরেডি, অর্থাৎ 300 পয়েন্ট চলে গেল। তারপর তুমি যদি ভালো এখান থেকে আরো 500 পয়েন্ট যাবে, সেটা কিন্তু যাবে না। কারণ হচ্ছে এখানে যেতে একটা টাইম লেগেছে, এখানে যারা বাই করে রেখেছে তারা কিন্তু প্রফিট বুক করবে এবার। তাহলে এখানে কি করবে, তখন মার্কেট সাইড বেচ হয়ে যাবে। তার জন্য এখানে কোনো সময়তেই, সবসময় ট্রেন্ড লাইনে যখন ট্রেড করবে তখন কিন্তু চেষ্টা করতে হবে ফার্স্ট দুটো যে পুল ব্যাক দেবে সেগুলোর মধ্যে ট্রেড নেওয়া। 3 নম্বর পুল ব্যাকে ট্রেড নিতে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, এখানে আবার ট্রেড কখন নেবে, এখানে ট্রেড নেওয়া যাবে যখন মার্কেট এখান থেকে গেল, আপ ট্রেন্ডে যাচ্ছে, যাওয়ার পর এখানে এভাবে টাইম কাটাতে লাগলো, আবার অনেকক্ষণ টাইম কাটানোর পর যখন এভাবে ব্রেক দিল, এখানে যে ক্যান্ডেলে ব্রেক দিল, দ্বিতীয় পরবর্তী ক্যান্ডেল যেন এখানে ক্লোজিং দেয়, ক্লোজিং দিল, তারপর হয়তো একটু রিটেস্ট মারলো। এবার রিটেস্ট মেরে যখন এখানে একটা দেখবে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, তখন তুমি এখানে ট্রেড নাও। কিংবা এটাকে যখন ব্রেকআউট দিচ্ছে তখন তুমি ট্রেড নাও, তাহলে মার্কেট কিন্তু আবার পড়ে যাবে। কারণ তাছাড়া তুমি ধরো এখানে টাইম কাটার, যদি তুমি ভালো যে ব্রেক আউট দিয়ে দিচ্ছে, এখানে ট্রেড নিয়ে নাও না, এখান থেকে কি করবে, একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে দেবে এভাবে, দিয়ে মার্কেট কিন্তু ডাউনে চলে আসবে। এগুলো ট্র্যাপ করে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ট্রেন্ড লাইনে কিভাবে ট্রেড করতে হয় সেটাও তোমাদেরকে বললাম, সেটা বুঝতে পারলে আশা করি। এগুলো হচ্ছে স্মার্ট মানির কনসেপ্টের মধ্যেই পড়ে। আর এগুলো প্রাইস অ্যাকশনের সিরিজের মধ্যেই পড়ছে। তার জন্য এটা আমাদের 4 নম্বর পার্ট। এর আগের 3টে ক্যান্ডেলস্টিক পার্ট তুমি দেখে না থাকো, 1 2 3, তাহলে তোমরা ওটা দেখে নেবে। তারপর এটা কিন্তু তোমরা ফলো করবে। এবার চলো আমি কি করব, তোমাদেরকে একটু চার্টে গিয়ে দেখিয়ে দিই ট্রেন্ড লাইনটা কিভাবে। দেখো এখানে একটা ট্রেন্ড টেনেছি, এই যে ট্রেন্ড লাইন বলা হয় এটাকে। এই ট্রেন্ড লাইনে দেখো মার্কেট এখানে গিয়েছে, এই দেখো শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে, আবার নিচে এসছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে এসছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে এসছে। ঠিক সেরকম, যেমন আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখো, আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি করেছে মার্কেট, এখানে যদি একটা ট্রেন্ড লাইন টানা হয় ওভাবেই, ধরো এভাবে ট্রেন্ড লাইন টানলাম একটা, ধরো দেখো মার্কেট এখানে কি করলো, না মার্কেট এভাবে গেল, এই ট্রেন্ডে এলো, ঠিক আছে, ট্রেন্ড লাইন টাচ করলো, আবার এখানে গেল, আবার দেখো এখানে মনে হচ্ছে কিন্তু মার্কেট নিচে চলে আসবে। এবার তাহলে অনেকে কি করবে, এখানে সেল করবে, কিন্তু দেখো পরবর্তী ক্যান্ডেল কিন্তু আবার আপে। এবার এখানে গিয়ে দেখো মার্কেট কি করলো, আবার কিন্তু নিচে এলো। এখানে নিচে আসার কারণ কি, এখানে দেখো রেসিস্ট্যান্ট এরিয়া আছে, এই দেখো এখানে কেন নিচে এসছে দেখো। তার আগে আমাদের কি বলেছি, সাপোর্ট রেসিস্ট্যান্ট, ঠিক আছে, দেখেছো, এই যেগুলো তো সব রেসিস্ট্যান্ট নিয়েছে, এখানে সেলার্সরা বসে আছে। তার কারণে কি করতে হবে আমাদেরকে, এখানে আগে থেকে একটা লাইন অলরেডি
টেনে রেখে দিতে হবে। কিভাবে? না, যেহেতু এগুলোতে রেসিস্ট্যান্ট নিয়েছে, যেহেতু এই যে এখান থেকে একটা এভাবে সব থেকে বেশি যেটাতে কানেক্ট হবে সেখানে এভাবে আমরা রেসিস্ট্যান্ট লাইন একটা টেনে রেখে দিয়ে দেখো এখানে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। দেখো এখানে একটা তোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, তারপরে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। শুটিং স্টার নিচে আমাদের কি বলেছে, ট্রেড নেবো আমরা এখানে। শুটিং স্টার নিচে যখনই কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্লোজিং দেবে তখন আমরা সেখানে ট্রেড নেব। এন্ট্রি নিলাম, দেখো মার্কেট ডাউন এলো। আমরা এই যে এখানে দেখো এখান থেকে মার্কেট যেহেতু উপরে উঠেছিল সেহেতু আমরা এখানে কি করবো, এক্সিট করে যাব। আবার যখন এখান থেকে ডাউন দেবে মার্কেট, এই পজিশন থেকে আবার যখন ডাউন দেবে, ধরো এখানে আবার ডাউন দিয়েছে, ডাউন দেওয়ার পর দেখো এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে আমরা কিন্তু আবার এখানে ট্রেড নিতে পারি। স্টপ লস আমাদের এই ক্যান্ডেলের উপরে থাকলো। তাহলে আবার পরবর্তীতে আমরা কি করব, না নেক্সট আমাদের যেটা রেসিস্ট্যান্ট লাইন, এই সরি সাপোর্ট লাইন, সেটা আমাদের এখানে। তাহলে এখানে কিন্তু আবার আমরা আমাদের প্রফিট এভাবে বুক করে নিলাম। এই জায়গাটাতে আবার একটা লাইন টেনে রেখে দেবো আমরা এভাবে, এখানে বুক করবো। ঠিক এভাবে কিন্তু আমরা ট্রেড করবো। ছোট 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 ট্রেড নিতে আমাদেরকে নিতে থাকতে হবে সবসময়। ওকে, তাহলে আমরা কি করলাম এখানে, সরি, এই জায়গাটাতে স্টপ লস রাখলাম, এই জায়গাটাতে ট্রেড নিলাম, মার্কেট একটু এখানে সময় কাটালো, মার্কেট দেখো ফল করলো, তাহলে আমরা এখানে কিন্তু এক্সিট করে নিলাম। কত পয়েন্ট এটা, এটা যদি দেখা যায় দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এই পয়েন্ট গুলো অনেকটাই বেশি। 984, 600, মানে প্রায় 400 পয়েন্ট, 30 মিনিট। ওকে, এভাবে কিন্তু আমাদেরকে ট্রেড দেখতে হবে সবসময়। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। কারণ পরবর্তীতে এ ধরনের প্রাইজ অ্যাকশনের ভিডিও, এগুলো ধরো একটা বেসিক নলেজ চলছে, এরপর অ্যাডভান্স আসবে ধীরে ধীরে। এরপর তোমাদের যেমন অর্ডার ব্লকে কিভাবে ট্রেড করবে, ঠিক আছে। তারপর তোমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ইন্ডুসমেন্ট কি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে ধীরে ধীরে, এবং সেগুলো নিয়ে সমস্ত ডিটেলস ভিডিও বানানো হবে। ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তা আরো ডিটেলস বানিয়ে দেবো। তা সাপোর্ট রেসিস্ট্যান্ট আরেকবার বলে দিই কিভাবে ড্র করবে। সব থেকে বেশি পয়েন্ট যেখানে কানেক্ট করবে, যেমন ধরো এটাতে অনেকে এখানে সাপোর্ট কিভাবে করে নেবে, ধরো যেমন এই জায়গাটাকে সাপোর্ট করবেন, এই জায়গাটা, কিন্তু মেজর সাপোর্ট এটা নয়। এটা এইগুলোকে বলা হয় আমাদের এইগুলোকে কি বলবো আমরা, এই যে ছোট ছোট যে এই যে ছোট ছোট যে পুল ব্যাক, সেগুলোকে আমরা কি বলবো, শ্যালো পুল ব্যাক, শ্যালো পুল ব্যাক। ওকে, এই যেমন এখানে এগুলোকে বলবো শ্যালো পুল ব্যাক। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করবে। ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেল। থ্যাংক ইউ।